আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ খুবই সহজ একটি কেক তৈরি করে দেখাবো, যাতে আপনারা সবাই তৈরি করতে পারেন। প্রায় সময় আমি একটা প্রশ্ন পাই, আপু এসেন্স ছাড়া কি হবে না, অথবা বেকারির মতো ফ্লেভারটা আসে না। এছাড়া আমার ঘরে ফ্লেভার নেই, এখন কি করব? লেবু দিলে হবে? বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, তাদের জন্য আজকের এই রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিচ্ছি। রেসিপিটির জন্য প্রথমে হাফ কাপ ময়দা একটা চালনিতে নিয়ে নিব। ময়দাটাকে 3 থেকে 4 বার যদি চালেন তাহলে কেকটা খুবই সুন্দর হয়। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধ ছাড়াও কিন্তু কেকটা তৈরি করা যায়, তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে। সাথে যাবে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই 3টি উপকরণ একসাথে ভালো করে চেলে নিতে হবে 2 থেকে 3 বার। 3 বার ময়দাগুলো চেলে নিয়েছি। ঠিক এভাবে করে আপনারাও চেলে নেবেন। ময়দার এই শুকনো উপকরণের সাথে রাঁধুনির কাস্টার্ড পাউডার মেশাবো। এটার মধ্যে যে ভ্যানিলা ফ্লেভারটা আছে এটা এত স্ট্রং, এমনকি এটার মধ্যে যে কর্নফ্লাওয়ার আছে এতে করে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দেওয়া লাগছে না। এমনকি এটা দিয়ে যদি আপনারা কেকটা বানান তাহলে বেকারি স্বাদটা পাবেন। তাই যেটা বলেছিলাম প্রথমে, এসেন্স ছাড়াই কিন্তু আপনারা শুধু কাস্টার্ড পাউডার দিয়ে কাজটা চালিয়ে নিতে পারবেন। এখান থেকে আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। আপনারা যদি মনে করেন আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিব, তাতেও চলবে। তাতে করে ফ্লেভারটা একটু কম আসে। আর যদি ফ্লেভারটা থাকে, মানে এসেন্সটা যদি ঘরে থাকে, তাহলে কয়েক ড্রপ দিয়ে দিতে পারেন, সেটা তো হয়। রাঁধুনির এই কাস্টার্ড পাউডার দিয়ে অলরেডি আমি কাস্টার্ড তৈরি করে দেখিয়েছি, আর সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে এখন এক সাইড করে রেখে দিচ্ছি। রাঁধুনির কথা বলতে বলতে আপনাদের জন্য একটি সুখবর আছে। আবারও শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো, সেরা রাঁধুনি 1429। রেজিস্ট্রেশন করুন, অংশ নিন আর জিতুন 15 লক্ষ টাকা। 18 বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে খাবারের নিজস্ব রেসিপি, খাবারের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনির ওয়েবসাইটে এখনই রেজিস্ট্রেশন করুন। নিজের রেসিপি চাইলে ওয়ার্ড ফাইলে অথবা হাতে লিখে সেটার ছবি তুলে দিতে পারবেন। আর রেজিস্ট্রেশনের শেষ সময় হলো অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। যারা রান্নাকে ভালোবাসেন তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তাহলে আবারও রেসিপিতে চলে যাচ্ছি। ময়দাটা চেলে এক সাইড করে রেখে দিয়েছি। এখন একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিব। 3টা ডিম থেকে কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। সাবধানে আলাদা করতে হবে যাতে ভেঙে না যায়। ডিমের এই সাদা অংশটাকে বিট করে আমরা ফোম করে নেব। আমি মিডিয়াম স্পিডে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এক মিনিটের মতো বিট করার পরে ঠিক এরকম হয়েছে। এখন আস্তে আস্তে করে চিনি দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটাকে আস্তে আস্তে করে দিব আর বিট করে নিব। 1 ভাগ দিয়ে দিলাম, আমি 3 বারে চিনিটা দিব। তারপরে আবারও বিট করে নিতে হবে। আমি কয়েকবারে চিনিটা দিয়েছি, এমনকি বিট করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আছে। এটা কিন্তু এখনও হয়নি, আর চিনির দানাটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে। তাই চিনিটা গলা পর্যন্ত আমাদের বিট করতে হবে। ডিমটা আমার ভালো করে ফোম করা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ডিমের কুসুমগুলো দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিয়েছি। এখন 1/3 কাপ পরিমাণ খাবারের তেল দিয়ে দিব। চাইলে এখানে বাটারটাকে গলিয়েও দিতে পারেন। তেলটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। তেলটা দিয়ে আবারও ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছি। তেলটা দিয়ে অতিরিক্ত আর বেশি বিট করা লাগবে না, আমাদের বিট করা শেষ। এখন শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে দিব এবং আস্তে হাতে নেড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, কয়েক ধাপে দিবেন, তা না হলে কিন্তু জড়ো হয়ে যাবে। ঠিক এভাবে করে নেড়ে নিতে হবে, তা না হলে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা বসে যায়। যদি আপনারা কেকে লবণ পছন্দ করেন 1 চিমটি পরিমাণ দিয়ে দিবেন। 3 বারে আমি ময়দাটুকু দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় শুকনো না থাকে।
এটা আস্তে আস্তে করতে হবে, একটু সময় লাগিয়ে। সম্পূর্ণ শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন ঘনত্বটা ঠিক এরকম আছে, এরকম দিলেও হবে। আমি আরেকটু পাতলা চাচ্ছি, সেজন্য তরল দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, সব সময় কিন্তু আবার দুধ লাগেও না। যদি ডিমের সাইজটা বড় হয়, এমনকি ময়দার কোয়ালিটির উপর ডিপেন্ড করেও দুধ পানি লাগতেও পারে, অনেক সময় নাও লাগতে পারে। দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নেওয়া, আবারও হালকা হাতে নেড়ে নিতে হবে। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। এখন এটাকে এক সাইড করে রেখে কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি মোল্ডের মধ্যে বানাবো। একটা বেকিং পেপার সুন্দর করে কেটে বিছিয়ে দিয়েছি আর তেলটা ব্রাশ করে দিয়েছি। এখন ঢেলে দিচ্ছি, উপর থেকে ঢেলে দিবেন। আমি ঠিক এই পরিমাণে ভরে দিলাম। তারপরে একটু ট্যাপ করে দিতে হবে যাতে হাওয়াটা বের হয়ে যায়। কেকটা আমি চুলায় তৈরি করব, তাই এখন আমরা চুলায় চলে যাচ্ছি। চুলে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, 1 কেজির মতো বালি দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। চুলাটাকে হাই হিটে ভালো করে বালুটাকে গরম করে নিয়েছি। এখন চুলার তাপটা মিডিয়ামের চেয়ে কম করে দিব, আর চুলার তাপটা কতটুকু থাকবে সেটা তো আমি দেখিয়ে দিব। অনেকে প্রশ্ন করেন বালি ছাড়া হবে কি না। বালি ছাড়াও হয়, তবে বালিটা দিলে ভালো করে তাপটা পায়, চারিদিকে সুন্দরভাবে কালার আসে, এমনকি উপরটাও কালার আসে। এখন আস্তে করে কেক টিনটা বসিয়ে দিতে হবে। বসানোর আগে আরেকবার ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে করে উপরে যে বাবলস দেখা যাচ্ছে সেগুলো যাতে বসে যায়। সাবধানে দিয়ে দিতে হবে। ঢাকনাটা দেওয়ার আগে যে রাবারটা থাকে সেটা খুলে নেবেন, আর সিটিটাও খুলে নেবেন। আমি এটা দিয়ে বেকিং আইটেম সব কিছু করি, তাই কিন্তু আমার হাঁড়ির এই অবস্থা। আমি সব সময় প্রেসার কুকারে কেক অথবা পাউরুটি জাতীয় জিনিস বানাই। বিশেষ করে এই প্রেসার কুকারটা আমি এই কাজের জন্য রেখেছি, তাই এই বালিটা আমি আর সরাই না, কিছুদিন পর পর শুধু ধুয়ে দিই। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই দেখতে পাবেন। চুলার তাপটা এখন আমি দেখিয়ে দিচ্ছি, আর এই অবস্থায় কেকটা আমরা রেখে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনাটা খুলবেন, এর আগে কিন্তু খোলার দরকার নেই। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। 40 মিনিটে কালারটা এরকম এসেছে। এখন একটা কাঠি ঢুকিয়ে দেখবেন ভিতরটা হয়েছে কিনা। পুরোপুরি কিন্তু ক্লিন বের হয়েছে। এর চেয়ে যদি বেশি সময় রাখতে যান তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনারা যদি মনে করেন আরও বেশি কালার করব তাহলে করতে পারেন, তাহলে আরও 5 মিনিট রাখতে হবে। চুলার তাপ এমনকি ব্যাটারের পরিমাপের উপর নির্ভর করবে সময়টা কতটুকু লাগতে পারে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি খুলে দেখাবো। 1/2 কাপ ময়দাতে যে মোলটা আমি নিয়েছিলাম সেটাতে তো আমি দিয়েছি আপনাদের সামনে, আর বাকি অল্প একটু ছিল, সেটা দিয়ে আমি 4টি কাপ কেক বানিয়েছি। এই কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটাই হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য। এই কেকটি হতে আমার 15 মিনিট সময় লেগেছে। যারা বালু দিয়ে কেক বানাতে চান না, নর্মাল একটা হাঁড়ি আছে, তারাও কিন্তু কেক বানাতে পারেন। আমি একটা হাঁড়িতে লেখালেখির যে পেপার আছে সেটা নিচে দিয়ে দিয়েছি 3 থেকে 4টি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে হাই হিটে 10 মিনিটের যাবত গরম করে নিয়েছি। তারপরে এই প্লেটটা বসিয়ে দিয়েছিলাম। আর যে ঢাকনাটা আপনারা নেবেন এটা কিন্তু এমনভাবে নিতে হবে যাতে চাপ খেয়ে লেগে থাকে, যাতে কোথাও বাতাস না ঢুকে, আর যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। এরকম করে আপনারা বেক জাতীয় সব কিছু বানাতে পারবেন। আর চুলার তাপটা যেটা আমি দেখিয়েছিলাম ওই অবস্থায় থাকবে, দুপাশে প্রেসার কুকারে এমনকি নর্মাল হাঁড়িতেও। আর নিচের যে পেপারটা দিয়েছি এটার দেওয়ার কারণে উপরে কালারটা সুন্দর আসে। কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে খুলে নিচ্ছি। এর আগে চাকু দিয়ে আগে সাইডটা খুলে নিতে হবে, যেহেতু সাইডে আমরা পেপার দেইনি। এখন বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। আপনাদের খুশি মতো কেটে নেবেন। নিচে খেয়াল করেছেন ভিতরটা খুবই সুন্দর হয়েছে। এখন টুকরো করে নিচ্ছি।
এখন কেকের একটা টুকরো নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর কালারটা হালকা একটু হলুদ এসেছে, এটা কিন্তু কাস্টার্ড পাউডারের জন্য। এটা না বানালে বুঝতেই পারবেন না খেতে কেমন মজা এবং কত একটা সফট হয়েছে। তাহলে এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর একটা কাপ কেক খুলে দেখিয়ে দিচ্ছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন খুলে নেবেন। এটাও খুবই সফট হয়েছে। যার যেভাবে খুশি সেভাবে কিন্তু বানাতে পারেন। 2 চুলায় কাপকেকও বানাতে পারেন অথবা আমার মতো বানাতে পারেন। আর বাচ্চারা কাপকেক দেখলে কিন্তু খুব মজা করে খায়। আর একবার বানিয়ে যদি এয়ারটাইট বক্সে ঢুকে যদি রেখে দেন তাহলে 2 থেকে 3 দিন বাইরে এমনিই ভালো থাকবে। তাহলে আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।